আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে বলেছিলেন, যেই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঋণ দিয়েছিল, তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজনে ঋণ নিয়েছিলেন। ঋণ নেওয়া জায়েজ, যদি কেউ না নেয় ভালো। যেমন আমি আলহামদুলিল্লাহ ঋণ আল্লাহ না করে নিতে হয়, কারণ ঋণ নেবো খাই এটা বোঝা থাকবে, আর আলহামদুলিল্লাহ দেওয়ার কারণ নেই। আর অত স্বপ্নরই কি বাদ প্রয়োজন আছে? স্বপ্ন দেখলে তো স্বপ্নের শেষ নেই, তাই না? চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ, মাসে যা আসছে খেয়ে দিয়ে চলে যাচ্ছে, না খেয়ে থাকতে হয় না, শুধু তার ঋণই বা কেন নিবো, আর কারোর কাছে দ্বারস্থ কারণ বাহব। কিন্তু যদি ঋণের প্রয়োজন, ঋণ নেওয়া যায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ নিয়েছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না নিতেন তো অনেকে এটাকে গুনার কাজ মনে করত। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে আল্লাহ এমন এমন কিছু কাজ করিয়েছেন যেগুলি জায়েজ কাজ করিয়েছেন, যাতে করে সেই ক্ষেত্রে দ্বিধাগ্রস্ত না থাকেন। প্রয়োজনে ঋণ নেন, কিন্তু অদাখেলাফি করিয়েন না, টাকা পেয়ে এটা ভাবিয়েন না যে যখন চাইবে তখন দেব, না চাইলে দিচ্ছি না। হ্যাঁ, না, ওর বাড়ি করে দিয়ে আসে, ঘরে দিয়ে আসে, সময়ের আগে দিয়ে আসে, সময় 1 মাস বলেছেন 15 দিন 20 দিনে দিয়ে আসে। এইরকম চরিত্রের লোক হলে তো আমি শখ করে ঋণ দেবো। কথা বুঝতে পেরেছেন? এইরকম আমার মতো, আমার চাইতে ভালো মানুষ অনেক পাবেন আপনি। কিন্তু একবার ঋণ দিলে কসম করে নিতে হয় যে আর দেওয়া যাবে না, তওবা করে নিতে হয় ঋণ দেওয়াতে, এই নেকির কাজ থেকে তওবা করে নিতে হয়। আস্তাগফিরুল্লাহ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তাকে ঋণ দিয়েছিল, লাম্মা ওয়াফাহু, যখন তার ঋণটা পরিশোধ করেছিলেন, তখন তাকে দোয়া দিয়েছিলেন। ঋণ পরিশোধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তারপরে দোয়া দিয়েছেন। আজকাল অনেকে টাকাটা দিতে হলে রিটার্ন করতে আর দোয়া দেন না। সুন্নাত হচ্ছে দোয়া দিবেন, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তোমার পরিবারে এবং তোমার ধন সম্পদে বরকত দিক, তুমি উপকার করেছো, আমাকে ঋণ দিয়েছো। ইন্নামা জাযাউস সালাফি আল হামদু ওয়াল আদা। ঋণ, সালাফ মানে ঋণ, কিন্তু কারজ মানে ঋণ, দাইন মানে ঋণ, সালাফ মানে ঋণ, এগুলো সব আরবি। জি, বলছেন যে ঋণের প্রতিদান হচ্ছে আলহামদু মানে শুকরিয়া আদায় করা, হামদ মানে প্রশংসা হয়, আর হামদ মানে শুকরিয়া হয়। শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, আর ওয়াল আদা, আর যথাযথ আদায় করে দেওয়া, ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধও করবেন এবং তার সাথে কি করবেন? শুকরিয়া আদায়। শুকরিয়া শুধু তার সামনে না, সুনাম করবেন, ভাই উনি খুব ভালো মানুষ, যে কোনো সময় যদি তার কাছে কিছু চেয়েছি, ধার দূর চেয়েছি তো না করেনিস, যথাসাধ্য চেষ্টা করেছি, সুনাম করবেন। এটা হামদের প্রশংসা। এইটা হচ্ছে মুসনাদ আহমদ ইবনে মাজার হাদিস, নাসাইর হাদিস। আল্লামা আলবানী বলছেন ইসনাদু হাসান, সনদটি সুন্দর। তারপরে ওয়াকানা সাবিজা উহুদিয়াত লাহু হাদিয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি উপঢৌকন দিত, গিফট, কাফা বিআকসার, তার চাইতে বেশি দিতেন, তাহলে দিতে হবে বেশি। আপনাকে একদিন কেউ ধরেন 5 রিয়ালের একটা নাস্তা করাইলো, আপনি 3 রিয়ালের করেন না, এটা নয়, আপনি 6-7 রিয়ালের করেন, ওর চাইতে ভালো করেন না, বোঝা গেছে? জি, তো ওর চাইতে বেশি দিতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ বুখারী 2585 নম্বর হাদিস, আবু দাউদে হাদিসটি রয়েছে, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ওয়াইল্লাম ইয়ারুদ্দাহা, এই ওয়াইল্লাম ইয়ারুদ্দাহা এটা টাইপের ভুল। হ্যাঁ, বলছেন এই জন্য ভাষ্যকার যে এই কথাটি ভুল। ওয়াইল্লাম ইউরিদহা যদি হইতো তাহলে ঠিক আছে, যদি নিতে ইচ্ছুক না হইতেন তাহলে চলতে পারে, কিন্তু লাম হবে না এখানে, ওয়াইন রাদ্দাহা হবে আসলে। বলছেন এই জন্য টিকাতে ভাষ্যকার যে এই কাযাবিল আসল এইরকমটা রয়েছে কিতাবে, কিন্তু খাতান ওয়াজে, এটি ভুল, আসলে টাইপের ভুল। ইজ আন্না মাহফিজ জাদ ওয়া সিয়াক তাজি, এখানে যে প্রসঙ্গ চলছে তার দাবি হচ্ছে ওয়াইন রাদ্দাহা এই তাজারা ইলা মুহদিহা, যদি কেউ উপঢৌকন হাদিয়া দিল আর সেটা নেব না আমি, এরকম করতে পারি, প্রয়োজন নেই আমার, জাযাকাল্লাহ খায়ের, আমাকে দিয়ে আর কাউকে দিয়ে দেন। যদি না নিতেন ওয়াইন রাদ্দাহা, রিটার্ন করে দিতেন, এই তাজারা ইলা মুহদিহা, কোনো অহংকার প্রকাশ করেন না, না না আমার দরকার নেই, দরকার নেই, দরকার নেই, না না আমাকে দিবেন না, এরকম খারাপ ভাষা দিয়ে নয়, বরং তিনি কি করতেন? ওজোর পেশ করতেন, যেই ব্যক্তি উপঢৌকন দাতা তার সামনে, হ্যাঁ, আপনি একটু নমনীয় বলবেন, ভালো ভাষায় বলবেন। যেমন ধরেন কেউ আমার কাছে এমন কিছু নিয়ে আসছে যেটা আমি খাই না, নাম বলার দরকার নেই, এমনও কিছু আছে যেগুলো আমি পছন্দ করি, প্রত্যেকের একটু চয়েস আছে, তাই না? এমন কিছু নিয়ে এসছেন, অনেকে অনেক কিছু পছন্দ করেন, আপনারা আমি পছন্দ করি না, ঠিক না? তাহলে আমার কাছে যখন নিয়ে আসলেন, অথচ এটা আপনার কাছে থাকলে বেশি ভালো, আপনি খাবেন, অথবা আপনার আরও বন্ধু মহল আছে তারা আগ্রহের সাথে খাবে, আমি খাবো না, তাহলে খামাখাই নিয়ে আবার তলাশ করতে হবে কাউকে দেওয়ার জন্য। ওর চাইতে বলে জাযাকাল্লাহ খায়ের, আমার লাগবে না, আপনি এটা আর কাউকে দিয়ে দেন। দোয়া দিলাম শুকরিয়ার সাথে, কোনো অহংকার প্রকাশ করলাম না, এমন তুচ্ছতাচ্ছিল্য করলাম না, এটা হচ্ছে এতেজার, ওজোর পেশ করা, আমি নিতে পারছি না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায় ছিলেন, ওমরাতুল কাজার বছর বা হুদাইবিয়ার সন্ধির বছর, এরকম ইহরাম অবস্থায় ছিলেন,
সাব বিন জাসামা নামক সাহাবি, তিনি শিকারী পশু শিকার করে নিয়ে এসে দিয়েছিলেন, শিকার করে নিয়ে এসে দিয়েছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, এটা আমরা নিতে পারছি না। ইন্নাল্লাম নারুদ্দাহু আলাইক, দেখো এটা যে তোমাকে ফেরত করে দিচ্ছি, নিচ্ছি না হাদিয়া, এই প্রটোকন কেন? ইল্লা আন্না হরমুন, আমরা ইহরাম অবস্থায় আছি, আর ইহরাম অবস্থায় শিকারী পশুর গোশত খাওয়া হারাম। ইয়া আইয়ুহাল্লাযীনা লা তাকতুলুস সাইয়্যিদা ওয়া আনতুম হুরুম, আল্লাহ সূরা মাইদা বলেছেন তোমার ইহরাম অবস্থায় শিকার করতে পারবেন না। আর ইহরামে থাকা, হজ উমরায় থাকা ব্যক্তির উদ্দেশ্যে শিকার করতে পারবেন না। তবে আরেকটি মাসলা হচ্ছে, নিজের জন্য শিকার করেছিল, নিজে খাওয়ার জন্য, আর তারপরে পেয়ে গেছে কোনো হাজী সাহেবকে, উমরাকারীকে বা ইহরাম অবস্থায় থাকা ব্যক্তিকে দিয়ে দিল, গরজ তাদের উদ্দেশ্যে ছিল না, তাহলে জায়েজ।